প্রথমেই তোমাদেরকে দেখালাম রং বেরঙের মশলা। কে খাবে? চলে আসো, ঝটপট চলে আসো। হ্যালো ফ্রেন্ডস, তাই এখন রেডি হলাম, রেডি হয়ে যাব বিয়ে বাড়িতে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, আর আমিও রেডি হয়ে গেছি। আজকেও সেই প্রত্যেক দিনকার মতো লেট। এখন যে বাড়িতে যেদিন নেমন্তন্ন থাকছে সেদিনই কাজ থাকছে, আর বাদবাকি দিন কাজও নেই, ভোজের নেমন্তন্নও নেই, কি আর করবো। তা চলো এখন যাই, গিয়ে দেখি কি কি করি। যেমনটা তোমাদেরকে বললাম নেমন্তন্ন বাড়িতে যাব, সেরকমভাবেই বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে রাস্তার অবস্থাটা কি বলবো তোমাদেরকে, এত কুয়াশা কিচ্ছু বলার নাই। তারপরে আসলাম, এসে দেখছি আমার যা এখানে বসে আছে, তা আমিও গিয়ে জায়ের পাশে বসলাম। তারপরে এত ঠান্ডা লাগছিল, তোমাদের দাদাভাইকে বললাম যে একটু কফি নিয়ে এসে দিতে। তা বসে বসে কফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এই যে দেখো অরিত্র, আমার পুচকুটা তো নেই, চলে গেছে মামার বাড়িতে। তা অরিত্র আর আমি গল্প করছিলাম। ও পাশে তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে আছে, আর ওইদিকে দাদাও আছে। তা সবাই মিলে একটু গল্প করছিলাম। আর পুরো স্টল একদম ফাঁকা হয়ে গেছে। দেখো আসতে খুব একটা দেরিও হয়নি, রাত্রি 10:30 বেজেছে সবে মাত্র। আর সব স্টলের খাবার শেষ। আর এদিকে দাদা পকোড়া কিনে বলছি স্টল থেকে নিয়ে এসেছে। পকোড়া, চিকেন পকোড়া তো না, ঝাল বড়া, পেঁয়াজি যাকে বলে, লাস্টে পেঁয়াজি মেখেছে। তা আমার যাকে দিচ্ছে, তা আমি বলছি যে ভালোবেসে দিচ্ছে যেহেতু, নাও, খেয়ে নাও, খেয়ে নাও, ভালো লাগবে, এইসবই বলছিলাম। তারপরে তোমাদের দাদাভাইও নিয়ে এসেছিলো, তা আমি খাচ্ছিলাম। তা একটা গোটা মুখে পুরে দিয়ে মনে হচ্ছিলো যে কি করব, চিবাতে গিয়ে কি অবস্থা হলো। তারপরে পড়েছিল মুখে লঙ্কা, প্রচণ্ড ঝাল। তা ওটা বেশি আর খেলাম না, একটু একটু খেয়ে তোমার এই যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, সলঞ্চতলাটা। আর একটু পরে বিয়ে অনুষ্ঠান শুরু হবে, কারণ আজকের লগ্নটা হলো রাত্রি 11টার সময়। সাজাতে গিয়ে এটাই শুনছিলাম, তাই তোমাদেরকে বললাম। আর এই যে দেখো বউ বরের ছবি, মেনু কার্ডে ছবি দেওয়া আছে। এখন যেহেতু প্রায় লোকই দেয়, তাই তা খাবার টেবিলে বসে পড়েছি। আর রীতিমতো আমাদেরকে প্লেট দেওয়ার পরে তারপরে দিয়ে দিল স্যালাড, লেবু, চিকেন স্যাটে, তারপর অনেক রকম আইটেমই করেছিল। এদিকে ওই যে নান দিয়েছিল, তার সঙ্গে চানা মশলা, ফ্রাইড রাইসের সাথে তোমার ছিল পনির। তা পনির ছিল, তারপরে আলুর চিপস দিয়ে গেছিলো। তা আমার অতটা খেতে, শরীরটা এত খারাপ করছিল যে খেতে বসে কিছুই নিইনি, বসে বসে ছিলাম। তা যেহেতু এসেছি, যেহেতু একটু একটু খেতেই হবে, তাই খেলাম। আর তোমাদের দাদাভাই দেখো পাশে খাচ্ছে, আর আমিও খাচ্ছিলাম, আর একসাথে গল্প করছিলাম। দিয়ে বলছে খাবে না তো ডাস্টবিনে ফেলে দাও, রেখে দিয়েছো কেন? তাই। তারপরে দিয়েছিল সাদা ভাত, ভেজ ডাল, চিপস, খাসির মাংস। আমি যেহেতু খাসির মাংস খাই না, তাই আমি নিয়েছিলাম মাছ। তারপরে দিয়েছিল পাঁপড় আর ফ্রুট চাটনি। তা আমার না একটা ফ্রুট চাটনিটা খেতে খুবই ভালো লেগেছিলো, চাটনিটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর কোনো ফল বাকি ছিল না, মানে কমলা লেবু থেকে আপেল থেকে সব রকম ফল ছিল। আর অন্যান্য বাড়িতে চাটনিটা প্রচণ্ড মিষ্টি হয়, এই চাটনিটা অতটাও মিষ্টি ছিল না। আমার তো বেশ ভালো লাগছিলো। খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে চলে আসলাম। এসে এই যে পানের কাছে দাঁড়িয়ে একটা করে পান নিয়ে নিলাম। পানটা নিয়ে এখন চলে যাব বাড়ির দিকে, কারণ এত ঠান্ডায় আর দাঁড়ানো যাচ্ছে না। তা চলো, এই যে লাস্টে আবার তোমাদেরকে বউটাকে দেখিয়ে দিই, যার বিয়েতে আসলাম তাকে তো দেখানোই হয়নি। এই যে দেখে নাও, বউ সবার সাথে গল্প করছে। তাই মানে ওরা থাকে কলকাতাতে, আমাদের সঙ্গে সেরকমভাবে চেনাশোনা নেই, ওদের ফ্যামিলি থেকে নেমন্তন্ন করেছে, তাই ওর সাথে কোনো রকম ছবি কিংবা কিছুই করি না। তা চলো এখন বাড়ির দিকে যাই। নিচে চলে আসলাম, এখন চলে গেলবো। আর বাইরের দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো, কেমন কুয়াশা পড়ছে। তোমরা দেখলে বুঝতে পারবে যে কুয়াশা কাকে বলে। একদম অন্ধকার। এই যে দেখো চাদর টাদর মুড়ে দাঁড়িয়ে আছে, আর পেছনের রাস্তাটা দেখছো, এই যে গাড়ি চালিয়ে যেতে যেতে একটা বড় গাড়ি এসে মনে হচ্ছিলো ধাক্কাই মেরে দেবে। তা বহু কষ্টে বাড়িতে এসেছি। তা চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখাবো অন্য ভিডিওতে।